আসসালামু আলাইকুম। আশা করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়াই করি। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও তৈরি করছি। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে জাতীয় উপবৃত্তি সম্পর্কে, অর্থাৎ বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উপবৃত্তি প্রদান করা হবে সেই উপবৃত্তিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনটা হলো, আগে যখন আমরা মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতাম, তখন লগ ইন হয়ে যেত, কোনো ওটিপি আসতো না বা চাইতো না। নতুন করে এই অপশনে ওটিপি চালু করে দিয়েছেন। এখন ওটিপি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক শিক্ষকের জন্য। যেমন সমস্যাটা হলো, অধিকাংশ বিদ্যালয়েই উপবৃত্তির কাজটা করে থাকেন সহকারী শিক্ষকরা। যারা ইয়ং বয়সের প্রধান শিক্ষক আছেন বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন, তারা উপবৃত্তি কাজগুলো করে থাকেন। এখন যারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অনেকেই তাদের যে মোবাইল নাম্বারটা, এটা উপবৃত্তি পোর্টালে সেভ করা নেই, আরেকজনের মোবাইল নাম্বার সেটিং করা আছে। এই অবস্থায় ওটিপি পাওয়াটা একটা ঝামেলার ব্যাপার। দ্বিতীয়ত, অনেক শিক্ষক বদলি হয়ে অন্য বিদ্যালয়ে চলে গেছেন। সেসব প্রধান শিক্ষকের পরিবর্তে একজন সিনিয়র শিক্ষক দায়িত্ব নিয়েছেন, কিন্তু ওই প্রধান শিক্ষক যখন আইপিএমএস থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান, তার তথ্যও কিন্তু অনলাইনে ওই স্কুলে চলে যান। তখন অটোমেটিক বা কোনো না কোনোভাবে আইপিএমআইএস তার মোবাইল বা উপবৃত্তি পোর্টাল তার মোবাইল নাম্বারটা সরিয়ে অন্য যে কোনো একজন শিক্ষকের মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে দেন। এটা কিন্তু অনেকের হয়েছে। আমার স্কুলে আগে যে স্যার ছিল, উনি বদলি হয়ে অন্য বিদ্যালয়ে চলে গেছেন। আমি এখানে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি, কিন্তু মোবাইল নাম্বার উপবৃত্তি পোর্টালে আমার এক শিক্ষকের, সহকারী শিক্ষকের আইপিএমএসে আমার তথ্য সেট করা হয়েছে, কিন্তু উপবৃত্তি পোর্টালে ওনার নাম্বার। তাহলে ওটিপিটা এখন ওনার কাছে যাবে। এ অবস্থায় কোনো শিক্ষক যদি উপবৃত্তির কাজ করতে চান, তাহলে ওটিপিটা যতবার লগ ইন করতে চান ততবারই ওনার কাছ থেকে আনতে হবে। কিংবা উনি যদি নেটের সমস্যাজনিত কারণে দিনে কাজ করতে না পারেন, তাহলে রাত 10টা 11টায় এমনকি রাত 3টায় উনি কাজটা করতে চাচ্ছেন, তখন ওটিপি ওই শিক্ষকের কাছ থেকে আনতে হবে। তাহলে এটা একটা বড় ধরনের সমস্যা। রাত 11টায় 10টায় আমি ওনাকে কিভাবে বলবো যে স্যার ম্যাডাম ওটিপিটা আপনি দেন? তাহলে একটা সমস্যা হয়ে গেল। এই অবস্থায় আমরা যে সমস্যাটা সমাধান করব, যারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিন্তু আইপিএমআইএসে আপনাদের তথ্য, ব্যক্তিগত তথ্য বা ডাটা এন্ট্রি হয়ে গেছে, তাদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু যারা নতুন, তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব যদি নিয়ে থাকেন, তাহলে তাদের বেলায় আইপিএমআইএসে তথ্য আপডেট করতে হবে। করার পরে আমরা সরকারের এই নোটিশে চলে আসব। ঠিক আছে? তাহলে আমরা এই নোটিশ অনুযায়ী কাজটা সম্পন্ন করতে পারবো। এবার দেখুন, ইউজার সংক্রান্ত নির্দেশনা। আইপিএমআইএস থেকে তথ্য, মোবাইল নাম্বার, নাম ও পদবি নিয়ে প্রধান শিক্ষকগণের ইউজার আইডি আপডেট করা হয়েছে। অর্থাৎ আইপিএমআইএস থেকে আপনার তথ্য, মোবাইল নাম্বার, পদবি এগুলা অটোমেটিক নিয়ে
প্যাপ বা মিস সফটওয়্যারে অর্থাৎ উপবৃত্তি সফটওয়্যারে আপলোড করে দিয়েছেন, ওখান থেকেই আমরা নিয়ে যাব। তাহলে কি বলছে, স্ব প্রধান শিক্ষকগণ প্রয়োজনে পিইএসপি মিস সফটওয়্যার উপবৃত্তি পোর্টাল থেকে নিজেই পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে রিসেট করে নেবেন। কি বলছে এখানে বুঝেছেন? আপনি যখন আপনার উপবৃত্তি পোর্টালে যাবেন, ওইখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, তারপরে মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে আপনার ক্যাপচা আসবে, ওটা দেবেন, তারপরে পাসওয়ার্ডটা না দিয়ে ফরগেট পাসওয়ার্ড দেবেন, অথবা শুধু মোবাইল নাম্বারটা দিয়ে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার মোবাইলে ওটিপি আসবে, তখন আপনি সেটিং করে নেবেন। এভাবে আইপিইএমআইএস থেকে উপবৃত্তি পোর্টালে তথ্য সেটিং হয়ে যাবে, তখন আপনি ওখানে ওটিপিটা পেয়ে উপবৃত্তি পোর্টালে পাসওয়ার্ড রিসেট করে নেবেন। দ্বিতীয়ত, যে সকল বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন, এমএস এন্ট্রিকৃত সে সকল বিদ্যালয়ের ইউজার শীঘ্রই ক্রিয়েট করে দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হবে। অর্থাৎ যে সকল বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন এমএস এন্ট্রিকৃত, ওই সকল বিদ্যালয়ে অতি তাড়াতাড়ি ইউজার ক্রিয়েট করে দেওয়া হবে এবং সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হবে। ওখান থেকে কাজ আগের মতোই করে নিতে হবে, 1 নম্বরটার মতো। 3, উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণের ইউজার আইডি আপডেটের কাজ চলমান রয়েছে, যথাসময়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হবে। এটা হচ্ছে শিক্ষা অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাজ, ওনাদের কাজ। তারপর ইউজার সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আইবাস বরাবর আবেদন করা আছে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো। ঠিক আছে, এই উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই পরিপত্রটি বা এই নিয়মটি তথ্যটি সকলের কাতারতে দেওয়া হয়েছে। তাহলে আমরা একটু ধৈর্য ধরি, যারা নতুন প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের এন্ট্রি করে দেওয়া হবে। এন্ট্রি যখন ইউজার আইডি ক্রিয়েট করে দেওয়া হবে তখন আমরা লগ ইন করতে পারবো। আশা করি ওটিপিটা নিজের মোবাইল নাম্বারে আসবে, তখন কাজ করতে আর ঝামেলা হবে না। আর ওটিপি না থাকাটাও অনেকের দাবি, যদি ওটিপি অপশনটা না রাখা হয় তাহলেও কোনো সমস্যা হবে না, উপবৃত্তির কাজ সুন্দরভাবেই চলে যাবে। আশা করি এই ভিডিওটা সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সানজাইট টিভির পক্ষে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।